রেজাল্ট বের হয়ে গেছে এইচএসসি ব্যাচ 2025-এর। সো এখানে যারা প্লাস পেয়েছো, পাশ করেছো, তাদেরকে অবশ্যই অভিনন্দন। আর যারা পাশ করো নাই বা কাঙ্ক্ষিত মার্কসটা উঠাইতে পারো নাই, কথাগুলো তাদের জন্যই। সো এখন তুমি হয়তো অনেক প্রেশারের ভিতরে আছো, বাসার, বাবা মার, এলাকাবাসীর, প্রতিবেশীর, বন্ধু বান্ধব সবাই হয়তো তোমাকে ফোন কল করতেছে, কি অবস্থা, রেজাল্টের কি, হ্যান ত্যান। কিন্তু তারা কিন্তু আগে কখনো তোমাকে এভাবে কল দেয় নাই বা জিজ্ঞাসা করে নাই কেমন আছো বা পরীক্ষার প্রিপারেশন কেমন। ওভারঅল মিলিয়ে দাঁড়াইলে দেখা যায় যে তারা শুধু ওই সময়টুকুর অপেক্ষা করে যে কখন তোমার ডাউনফলটা তারা দেখবে। ঠিক আছে, তো এইসব নিয়ে চিন্তা করার কিছু নেই। আর যারা তোমার ডাউনফল দেখার জন্য ওয়েট করতেছিল, এখনই বেস্ট সময়। তুমি তাদেরকে চিনে নিয়েছো, তাদেরকে এখন দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তোমার ভিতরে এখন একটা মোটিভেশন কাজ করছে, তুমি এখন মোটিভেট হইছো। এখনই বেস্ট টাইম, আর সময় নষ্ট করো না। আমি নিজেও একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আজ আমারও রেজাল্ট দিয়েছে। আমি বুঝি রেজাল্ট কখনো ফিউচার নির্ধারণ করতে পারে না। আল্লাহ তোমার কপালে কি রাখছে, তোমার রিজিকে কি রাখছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সো বিশেষ করে বাবা মা যারা আছেন, আঙ্কেল আন্টি, তারা এই সময়টা মানে চেষ্টা করবেন যে তাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য। কারণ তারা এই সময় খুবই খুবই খারাপভাবে মানসিকভাবে মানে ভেঙে পড়ে। তাদের সান্ত্বনা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না আসলে। সো এখানে আপনারা চেষ্টা করবেন তাদের সবসময় সান্ত্বনা দেওয়ার জন্য। তারাও চেষ্টা করছে, হয়তো যখনই হোক, মানে হয়তো একটু গাফিলতি ছিল যার কারণে এই অবস্থা, তবে তারাও যথেষ্ট চেষ্টা করেছে। সো এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। আল্লাহ যার রিজিকে যেটা রেখেছেন, হয়তো তুমি এর চেয়ে ভালো কিছু পাবা বলে হয়তো এরকম অবস্থা তোমার আজ, হতেই পারে। সো এইসব নিয়ে টেনশন করার কিছুই নেই, আল্লাহ ভরসা। পড়ালেখা আবার নতুন করে রিস্টার্ট করো, যা হবে দেখা যাবে।